উফ, আজকেও ফোন বন্ধ। একদিন আমার বান্ধবীর সাথে কথা না বললে ভালো লাগে না। আর ওর সাথে আজকে আমি 3টা দিন ধরে কথা বলতে পারতাছি না। ওর কিছু হয়েছে নাকি? কিছু হলো তো আমার জানে তো। আচ্ছা, ওর বাসা যা দেখি ওর কি হয়েছে। ওর কোনো খোঁজ খবর নাই। যাই, ওর বাসায় যাই। জাগা বউ গেছে, ভালো হয়েছে। এখন টোটাল ফ্রি, মনে হচ্ছে স্বাধীন জীবন। আগের ব্যাচেলার জীবন আয় পড়ছে রে। কাজ করলে কেমন হয়? আমার তো মেলাটি বান্ধবী আছে, একটা বান্ধবীরে যদি ফোন দিই, ফোন দিয়ে বাসায় নিয়ে আহি, তা তো ভালো আনন্দ করা যাবে। একটু শরীর তো জ্যাম সারানো যাবে। এক বউ দিয়ে তো মেলা দিন চালাইলাম। আচ্ছা, আমার একটা বন্ধু ছিল সজনী, একটা ফোন দিয়ে দিতাম। হ্যালো, হ্যাঁ বন্ধু, কি অবস্থা? কেমন আছো? আর আছি রে ভাই, আমতা আমতা, মজা না। বউ বাপের বাড়ি গেছে, বাসা ফাঁকা। আইবা নাকি? আহো একটু আড্ডা দেই। আরে খালি কাজ তো সারা জীবনই করবা। আরে আহো, বাসায় আসো, সুন্দর একটা শাড়ি পরে আইসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাই কাজ হইব। দেখ, বান্ধবী আইলে আজকের দিনটা হবে আনন্দময়, উল্লাস। ব্যাপার, উল্লাসের ভিতরে আবার ভেজাল করতে কে ডাইলে এই সময়? আইতেছি। আপনি হঠাৎ আমার বাসা কি মনে করে? আসলাম। আচ্ছা, ভিতরে যা বসি। ও সরি সরি সরি, আসেন আসেন, ভালো হয়েছে, আসেন আসেন আসেন, বসেন। আজকে 3টা দিন ধরে বান্ধবীর নাম্বারটা বন্ধ পেতেছি। আচ্ছা, এই নীলার সাথে তো আমি সবসময় কথা বলি, কোনো সমস্যা নেই, কিন্তু 3 দিন ধরে ওর ফোন বন্ধ কেন? ও, এই কথা। আসলে ওর ফোনটা চুরি হয়ে গেছে, ব্যাগে থেকে ওদিনকে বাজারে গেছিল, সেখান থেকে চুরি হয়ে গেছে। চুরি হয়েছে? আর আমি টেনশনে অস্থির হয়ে গেছি গা, যে কি ব্যাপার, কোনো সমস্যা কি না। আপনি তো কিন্তু আমারও ফোন দিতে পারতেন। আপনার নাম্বার তো আমার কাছে নাই। কিন্তু নীলা কই? ওকে তো দেখতেছি না। ও নীলা একটু বাবার বাড়িতে গেছে। ও কবে গেছে? গেছে আজকে কয়েকদিন হইলো, 2-3 দিনের মধ্যেই হয়েছে। 2-3 দিন ধরে? তার উপরে আবার মোবাইলটাও হারিয়ে গেল। হ্যাঁ, ওই যে পরে নতুন একটা মোবাইল কিনা দিছি, পরে ওইটা নিয়েই গেছে। আর আপনার মনে নাম্বার দেয় নাই? না, আমার নাম্বারটা তো মনে হয় ওর মোবাইলে সেভ আছিল, হয়তো মনে হয় নাম্বারটা নাই দেখে দিতে সিম পারে। হারাই গেছে, সেই সাথে মোবাইল হারাই গেছে। আচ্ছা, আপনার নাম্বার আমার দিয়ে যায়, ও আসলে পরে ওর দিব, ওর সাথে কথা বলে দেবে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তাহলে যাই, যেহেতু আর বাসা নাই। হ্যাঁ, যাবেন কেন? কি বলেন স্যার? স্যার, আপনি আসছেন, বসেন, রেস্ট করেন, গল্প সল্প করি, একা মানুষ। না না, যেহেতু বান্ধবী নাই, আপনি পুরুষ মানুষ, একা থাকলে কেমন দেখা যায় আর কি। এটা কোনো কথা হইলো? আমি পুরুষ মানুষ তাই বলে কি মানুষ তো নাকি? না, মানুষ না। না ঠিক আছে। তাইলে এত চিন্তা করেন কেন? আপনার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, হলুদ শাড়ি পরছেন তো, একদম হলুদ পরি মনে হইতেছে। হলুদ কালারটা আমার খুব ফেভারিট কালার তো। আপনাকে মানায় ভালো আবার। আপনি তো অনেক সুন্দর, লাল ড্রেস, লাল গেঞ্জি। হ্যাঁ, পরছি আজকে এমনি, ভালো লাগলো তাই। তো আপনার ভালো লাগছে? জি, এখন তাহলে উঠি। হ্যাঁ, আরে না, কি বলেন, বসেন। আসলেন না মাত্র, গল্প টল্প করি। ব্যাগ রাখেন, ব্যাগ একটা হাতে বাঁধা রাখছে। মনে করেন
বান্ধবী নাই তাই বলে কি বান্ধবীর স্বামী তো আছে, বান্ধবী মনে করে একটু গল্প সল্প করলেন, তা পারা যাবে। বলা যায় না? আসছেন আজকে দুপুরে খাওয়া দাওয়া করেন, করে তারপরে বিকালে ধীরে সুস্থে যায়। আরে না, আমার একটা দরকারি কাজ আছে, আমি আসতাম না, তবে আর ফোনটা বন্ধর কারণে অস্থির হয়ে গেছি গা, না এসে পারিনি। এখন আমি উঠে যাবো। আরে আমার দাঁড়ান, তাড়া উঠে আছে। যান, উঠে যান। আর বান্ধবী থাকলে তো ঠিকই বেড়াইতে নেই বেলা, আগে পরে বেড়াইছেন না, এই করছে আপনার। আমি যা বলি তাই করেন, খাওয়া দাওয়া করে তারপর যান। আপনার শোনেন, এই যে আপনি আইছেন, আপনার বান্ধবী যখন শুনবো যে আপনি আসছেন, তখন যখন আপনি তো খালি মুখে চলে গেছেন, তো নীলা কি বলবে? ঠিক আছে, আমার বকা শোনানোর বুদ্ধি না। আপনি যেহেতু খাওয়াতে চান, আমি তো যেহেতু খেয়ে আসছি, তাহলে একটা কাজ করুন, আপনি আমার জন্য ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসেন। রাস্তা জার্নি করে আসছি তো, খুব পানি পিপাসা লাগছে, আমি পানিটা খেয়ে চলে যাবো। ঠান্ডা অন্য কিছু আনি? না, একটু পানি নিয়ে আসেন। এটা কোনো কথা হইলো? আচ্ছা ঠিক আছে, বসেন। সত্যি আমার বান্ধবীর স্বামীটা অনেক ভালো মানুষ, কিছু না খাইয়ে যেতে দিতে চাচ্ছে না। কাজ হবে এবার। হ্যাঁ, এতদিন তো শুধু নিজের বান্ধবী করেই সুযোগ পেলে কাজ করছে, আজকে বউয়ের বান্ধবী। শুনবে ঘুমের ওষুধ মিশাই দিছি। এতদিন তো নিজের বান্ধবীর সাথেই আকাম কুকাম করছি, আজকে বউয়ের বান্ধবীর সাথে একটা ট্রাই করেই দেখি জিনিসটা কেমন হয়। কি বলেন আপনারা? মোটামুটি 1 ঘন্টা যদি ওর উপরে বুলডোজার চালাই না, তাও টের পাইব না। খালি খাওয়াইতে পারলেইছে। আহেন যাই, খাওয়াই দিয়ে আসি। আমার বান্ধবী না একটা স্বামী পাইছে, অনেক ভালো, অনেক ভদ্র। আমি তাদের বাড়িতে আসলে আমার একেবারে বড় আপার মতো সম্মান করে, অনেক। এই সম্মানটা আমি কোথাও পাই না, ভালোই লাগে। যাক, ঘন ঘন আসুন। এই যে আপা, পানি। আপনি কষ্ট করে আনতে গেলেন, আমরা দেখা দিলে তো আমি ঢাইলা খেতে পারতাম। আহা, আপনি মেহমান, মেহমানদের দিয়ে কষ্ট করানো যায়? সত্যি আপনি অনেক ভালো মানুষ। হ্যাঁ। একটু খান। আর খাবো না, অনেক খেয়েছে। মাথাটা ধরছে তো, জার্নি করে আসি। আমি চলে যাই। রোদের মধ্যে দিয়ে আসছেন তো, বসেন। বেশি খারাপ লাগতেছে? মনে হয় বাসা যেতে পারুম না। একটু রেস্ট করেন। হ্যাঁ, একটু রেস্ট করেন, রেস্ট করেন। কাম তো হয়ে গেছে, বলছিলাম না? এটা খাইতে দেরি, কাম হইতে দেরি নাই। এখন 1 ঘন্টার উপরে কাজ চলবে, কোনো কথা চলবে না। তাহলে আর কি, আসেন শুরু করি। কি ব্যাপার, সব কিছু এরকম করতেছিলেন আমার সাথে তো কেউ খারাপ কাজ করছে, কিন্তু
কে? বুঝতে পারছি, এই কাজটা দিলে আমার বান্ধবীর স্বামী করেছে। উনি ছাড়া তো এই বাড়িতে আর কেউ নেই। ও, উনি তো করে পানি খাওয়াইছিল, আর পানি খাওয়ার পরে তো আমার মাথাটা চক্কর দিছিল, আর তারপরে তো শুয়ে পড়লাম। ঠিক, যাকে আমি এত বিশ্বাস করছি, আর শেষ পর্যন্ত সে কিনা পানির সাথে কিছু মিশিয়ে তারপর আমার সাথে এই কাজ করেছে। কাকে আর বিশ্বাস করব? ওনাকে ডেকে কিছু বলতে ইচ্ছা করতেছে না, কিছু বলবো না। যদি বলতে চাই, সেই যেহেতু আমার এত বড় ক্ষতি করছে, তার দুইটা কথা শোনা যায়। না না না, কথা শোনানোর কোনো দরকার নেই। কিছু বলতে গেলে সেই যদি ক্ষিপ্ত হইয়া আবার আমার উপরে ঝাঁপায় পড়ে, না, আমি আর কাউরে বিশ্বাস করি না। তার চেয়ে বাড়ির থেকে চলে জায়গা, বান্ধবীর সাথে আর কখনো দেখা হবে না, দেখা করার দরকার নেই। এবং রংপুর স্বামীর যে বান্ধবী আছে, সেই বান্ধবীর সাথে কথা না বলাটাই ভালো। ঠিক, নিজের প্রতি ঘৃণা লাগতো। শরীরের পুরা আর মোড়া ছাইরা দিছে। কাজটা কেমন এলো মনে তো হয় না। দুইটা টের পাইলে পরে আমার কাছে আসবে, লজ্জার শরমে কিছু বলবে না। ও, আরেকটা কথা, একটু পর তখন আবার বান্ধবী চলে আসবে। ওর তো মোটামুটি আসার সময় হয়ে গেল। তাহলে শরীরে আর একটু এনার্জি দরকার আছে না বান্ধবীর জন্য? বউর বান্ধবীটা তো ক্লোজ, এবার নিজের বান্ধবী। বাজারের দিকে যাব, তার আগে দেখি উঠলো কিনা, গেল কিনা।